আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ ক্লাস 2তে। প্রিয় দর্শক, আপনারা আমার এই ক্লাসটি দেখার পূর্বে অবশ্যই পিছনে ক্লাসটি দেখবেন, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না আমার এই ক্লাস 1 এর লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া আছে। অবশ্যই ক্লাস 1 দেখে আসবেন, তারপর ক্লাস 2 দেখবেন, আদারওয়াইজ আমার ক্লাসটি আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, আমরা একটা ইন্ট্রোর পর নেক্সট ক্লাসে চলে যাচ্ছি। আমরা গার্মেন্টস, ফ্যাশন এবং অ্যাপারেল বলতে একই জিনিসকে বোঝাই। গার্মেন্টস, ফ্যাশন, অ্যাপারেল বাংলা হচ্ছে আপনার পোশাক। প্রথমে একটা প্রশ্ন চলে আসে, হোয়াট ইজ দ্য গার্মেন্টস অর অ্যাপারেল অর ফ্যাশন? অ্যান্সার হচ্ছে, ফ্রম দ্য ফ্যাব্রিক কাটিং পার্ট হুইচ ম্যাটেরিয়াল ইজ ক্রিয়েট based on design block is called it garments or fashion or apparels। মানে আপনার ফেব্রিকের কাটিং পার্ট হতে যে মেটেরিয়ালের দ্বারা আপনার কি বলে ডিজাইন অথবা ব্লক তৈরি করা হয়, এটাকেই আপনার গার্মেন্টস বলা হয়। সেকেন্ড পার্টে আমরা শিখব হাউ মেনি টাইপ অফ গার্মেন্টস কত প্রকার। ওকে, অ্যান্সার হচ্ছে গার্মেন্টস আর 2 টাইপ। নাম্বার 1 নিট গার্মেন্টস, নাম্বার 2 ওভেন গার্মেন্টস। নিট গার্মেন্টসের ভিতরে আছে টি শার্ট, সোয়েটার, এই টাইপের গার্মেন্টসগুলো। আর ওভেন গার্মেন্টসের ভিতরে আছে শার্ট, শুটিং এবং ড্যানিম জাতীয় যে ধরনের গার্মেন্টস আছে এগুলা। তারপর আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ দ্য নিট গার্মেন্টস। নিট গার্মেন্টসটা কি? অ্যান্সার হচ্ছে মেড ফ্রম এ কন্টিনিউয়াস ফাইবার লাইক ইয়ার্ন অর থ্রেড হুইচ রিপোর্টেডলি লুপড ইনটু ফ্রম এ গার্মেন্টস। কন্টিনিউভাবে একটা ফাইবার থেকে তৈরি করা হয়েছে, যেমন সুতা, যেটা পুনরায় লুপিং করা হয়েছিল একটা গার্মেন্টস থেকে, এটাকেই নিট গার্মেন্টস বলে। তারপরে আরেকটা কোশ্চেন চলে আসে আমাদের সামনে, হোয়াট ইজ দ্য মিনিং অফ নিট আইটেম? নিট আইটেমগুলো কি কি? নিট আইটেমগুলো হচ্ছে অ্যান্সার নিটেড ফেব্রিক, স্পেশালি ফেব্রিক মেড অন এ নিটিং মেশিন অ্যান্ড বেসড অন আন্ডারওয়্যার, হুশিয়ারি অ্যান্ড আদার ক্লোথিং। প্রিয় দর্শক, এর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যেগুলো আপনাদেরকে বলতেছি, ঠিক আছে, এগুলো আপনারা সম্পূর্ণ মুখস্থ করে নেবেন। স্ক্রিনে এগুলো সবগুলো আপনার সেন্টেন্স দেওয়া আছে, পারলে এখান থেকে লিখে নেবেন। আদারওয়াইজ যদি না পারেন তাহলে আমাদেরকে নক করতে পারেন কমেন্ট সেকশনে। নক করলে আমরা আপনাকে নোট প্রোভাইড করব। ওকে, যদি আপনারা মুখস্থ না করেন তাহলে আপনার এটা মনে থাকবে না। মনে না থাকলে আপনি যখন গার্মেন্টস সেক্টরে কাজ করতে যাবেন, তখন আপনি যখন একটা ডিসিশন মেক করতে যাবেন, তখন আপনার মাথা কাজ করবে না। আপনি জানেনই না, মনেই নেই, তাহলে আপনি ডিসিশন মেক করবেন কিভাবে? সো আমার এগুলোই সম্পূর্ণ আপনি মুখস্থ করে নেবেন, একদম মুখস্থ। প্রয়োজন হলে বারবার পড়বেন, বারবার ভিডিও দেখবেন, বারবার পড়বেন এবং সম্পূর্ণ মুখস্থ করে নেবেন। তাহলেই আপনি আপনার সেক্টরে হবেন একজন মাস্টার এবং সবার কাছে সম্মান পাবেন। এখন আসি আমরা ওভেন গার্মেন্টস। হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ এ ওভেন গার্মেন্টস? ওভেন গার্মেন্টসের উদাহরণটা কি? একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছে, এখানে অ্যান্সার হচ্ছে ফর্মাল শার্ট, ট্রাউজার, ড্যানিম জিন্স, স্যুট, শিফন অ্যান্ড জর্জেট ড্রেস আর এক্সাম্পল অফ ওভেন গার্মেন্টস। এটা হচ্ছে ফর্মাল শার্ট এবং আমরা ট্রাউজার যেটা পায়জামা বলি, এবং ড্যানিমের যে জিন্স প্যান্ট আছে এগুলো, স্যুট অথবা শিফন, মেয়েদের শিফন ওড়না আছে না, ওই শিফন টাইপের এবং জর্জেট টাইপের যে ধরনের ড্রেস আছে, এগুলো কি আমরা ওভেন গার্মেন্টসের উদাহরণ হিসাবে ধরতে পারি। নেক্সট আরেকটা প্রশ্ন আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে হোয়াট ডাজ এ ওভেন গার্মেন্টস লুক লাইক? তার মানে ওভেন গার্মেন্টসটা যেমন দেখতে কীরকম এটা বোঝাচ্ছে। ওকে, এটা অ্যান্সার হচ্ছে মেড বাই interlocking two set of yarn and have a checkered pattern. When looked at closely, you'll see this on your denim suit and often collared shirt. আশা করি বুঝতে পারছেন।
এবং তার পরবর্তী পার্টে আমরা চলে যাব গার্মেন্টস অথবা গার্মেন্টস ফ্যাক্টরিটা কী এবং গার্মেন্টস ফ্যাক্টরি কত ধরনের এবং কী কী, ঠিক আছে। হাউ টু ম্যানুফ্যাকচার টু গার্মেন্টসটা কীভাবে তৈরি করা হয়, মানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস বেসড অন এ ফলোচার্ট হুইচ ডিসক্রাইব হ্যাভ উই ডান আজ বিলো। আমরা গার্মেন্টসটা তৈরি হয় একটা ফলো চার্টের মাধ্যমে, একটার পর একটা। একজন কিন্তু সম্পূর্ণ কাজটা করতে পারে না, এখানে অনেক মানুষ আপনার ইনভলভ থাকে, যে এক একজনে এক একটা কাজ, যার যে কাজ সে কাজ করে, অটোমেটিকলি সে গার্মেন্টসটা হয়ে যায় এবং প্রোডাকশন খুব দ্রুত হয়, প্রোডাকশন বাড়ে এবং আপনার কস্টিং কমে যায়, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা বলতে পারি গার্মেন্টস ফ্যাক্টরি কত ধরনের। গার্মেন্টস ফ্যাক্টরি মূলত দু ধরনের, একটা হচ্ছে কাট অ্যান্ড সো আর একটা হচ্ছে কম্পোজিট গার্মেন্টস ফ্যাক্টরি। কাট অ্যান্ড সো গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে যে ফ্যাক্টরিতে আপনি ক্লায়েন্ট আপনাকে ফ্যাব্রিক দিয়ে দিবে, আপনি কাটিং করবেন এবং সুইং করবেন, আর কোনো কিছু করবেন না, তারপরে প্যাকিং করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আর কম্পোজিট ফ্যাক্টরিটা হচ্ছে যে সেখানে আপনার সব কিছু থাকবে, আপনার নিটিং, ডাইং, এমব্রয়ডারি, প্রিন্টিং, কি বলে, কাটিং, ফিনিশিং, সুইং, ওভারঅল একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কমপ্লিট গার্মেন্টস ফ্যাক্টরিতে যা যা থাকা দরকার সব কিছুই আছে, এটাকে বলে কম্পোজিট গার্মেন্টস ফ্যাক্টরি। ওকে, এখন আমরা দেখব ফলোচার্ট। গার্মেন্টস প্রসেসিংয়ে যে ফলোচার্টটা আছে, এই ফলোচার্টটা আপনার গার্মেন্টস তৈরি করার পূর্বে আরও কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমরা দেখব। সেই ধাপগুলো শেষ করার পরই আপনার গার্মেন্টস তৈরি হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা ফলোচার্ট আছে, যেটা আমি বলতেছি। এতে ফার্স্ট আছে কটন, তারপর আছে ফাইবার, তারপর ইয়ার্ন, তারপর নিটিং এবং উইভিং, তারপর আসে ফ্যাব্রিক, তারপরে আপনার ফ্যাব্রিক থেকে আমরা গার্মেন্টস তৈরি করি। এবং এই যে কটনটা কি, ফাইবার কি, ইয়ার্ন কি, নিটিং এবং উইভিং আপনার কীভাবে হয়, ইয়ার্ন কীভাবে তৈরি করা হয় এবং ফ্যাব্রিকটা কীভাবে তৈরি করা হয়, এটার জন্য আলাদা আলাদা আবার পার্ট আছে, ঠিক আছে, যেটা এক ভিডিওতে সম্পূর্ণ ডিসক্রাইব করা কোনোভাবেই পসিবল না। তো এই পার্টগুলো আমি আলাদা আলাদাভাবে অন্য একটা ভিডিওতে আপনারা আলোচনা করব। তবে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমরা কটন সম্পর্কে আলোচনা করব, ফাইবার সম্পর্কে আলোচনা করব, ইয়ার্ন সম্পর্কে আলোচনা করব, নিটিং উইভিং সম্পর্কে আলোচনা করব, ফ্যাব্রিক সম্পর্কে আলোচনা করব এবং গার্মেন্টস ফ্যাক্টরি সম্বন্ধে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার এবং লাইক করে অন্যকেও দেখার ব্যবস্থা করে দিবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। পরবর্তী ক্লাসে দেখা হবে।